হ্যালো বন্ধুরা, কেমন আছেন? স্বাগতম নতুন একটি এপিসোডে। দ্য গ্রেট খালি, যিনি ইংরেজির এ পর্যন্ত ঠিকমতো জানতেন না, আর তিনি হয়ে উঠেছিলেন একসময় রেসলিং সম্রাট। রেসলিং জগতে পা ফেলার প্রথম পর্যায়ে তিনি নিজের নাম ইতিহাসের পাতায় নথিভুক্ত করে ফেলেছিলেন। প্রত্যেকটা মানুষের জীবনে একটি অন্ধকার দিক থাকে, আর দ্য গ্রেট খালির অন্ধকার দিক হলো যখন তার হাতে একজন রেসলার মারা যায়। আজকের ভিডিওতে বলতে চলেছি দ্য গ্রেট খালির জীবনে ঘটে যাওয়া কিছু অন্ধকার দিক নিয়ে। 1998 সাল, যখন টিভিতে প্রথমবার ডাব্লিউডাব্লিউএস নামে কোনো রেসলিং শো দেখানো হচ্ছিল, যদিও বা পরবর্তীতে এর নাম ডাব্লিউডাব্লিউই করা হয়। টিভিতে রেসলিং শো দেখার পর রেসলিংয়ের প্রতি খালির টান বাড়তে থাকে। কিছুদিন পর তিনি রেসলিং প্র্যাকটিস শুরু করে দিয়েছিলেন। টিভিতে রেসলিংয়ের জন্য যেমনভাবে কলা কৌশল দেখানো হতো, তিনিও ঠিক তেমনভাবেই তা প্র্যাকটিস করা শুরু করেন। পরবর্তীতে তার জীবনে এক নতুন পথের সূচনা হতে চলেছিল। এপিডাব্লিউ খালিকে প্রস্তাব দিয়েছিল, আপনি আমেরিকাতে এসে রেসলিংয়ের প্র্যাকটিস করা শুরু করেন। এরূপ ঘটনা খালির জীবনে স্বপ্নের চেয়েও কম কিছু ছিল না। এরপর খালি আমেরিকায় এসে রেসলিংয়ের ট্রেনিং নিতে থাকে। সর্বশেষ 2000 সালে খালির জীবনে বিশেষ মুহূর্ত চলে আসে। এপিডাব্লিউ দ্বারা সর্বপ্রথম রেসলিংয়ে অংশগ্রহণ করেন। এই খেলায় তিনি এতটাই ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন যে তার নাম ডাব্লিউসিডাব্লিউতে নথিভুক্ত করা হয়। এরপরে নেমে আসে খালির জীবনের সবচেয়ে অন্ধকার সেই মুহূর্ত। 2001 সালে ব্রেইন উনের সাথে রেসলিং ম্যাচ ছিল খালির। ম্যাচের এক পর্যায়ে ব্রেইন উনকে 2 বার ঘোরানোর পর ম্যাটের মধ্যে ফেলে দিয়েছিলেন, কিন্তু এই বাড়িতে ব্রেইন উনের মাথায় আঘাত লাগে। তারপর ব্রেইন ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেন্সলেস অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়ে যায়। এটা তো আপনারা সকলেই জানেন যে যতগুলো রেসলিং টুর্নামেন্ট হয় তার প্র্যাকটিস আগে থেকেই করা হয়। এই সমগ্র খেলায় স্ক্রিপ্টেড হয়ে থাকে। এতটুকুর পরেও অনেক রেসলার আঘাতের সম্মুখীন হয়, কিন্তু এই লড়াইয়ে কারো মৃত্যু হয়ে যাওয়া এটা কোনো ছোটোখাটো ব্যাপার ছিল না। এরূপ ঘটনার পর রেসলিং জগতে খালি অনেক অপমানিত হতে থাকেন। প্রত্যেকটি মানুষ তাকে একটি অপরাধের চোখে দেখতে শুরু করেন, আর কোনো রেসলার খালির সাথে ম্যাচ খেলতে রাজি হচ্ছিল না। একটা সময় খালি ধরেই নিয়েছিল যে তার গোটা ক্যারিয়ার এখানে হয়তো শেষ হয়ে যাবে। কিছুদিন পর খবর আসে যে ব্রেনুন রেসলিং করার জন্য পুরোপুরি সুস্থ ছিলেন না। ডাক্তারদের মতামত অনুসারে এরূপ ঘটনায় খালির কোনো হাত ছিল না। শুধুমাত্র এপিডাব্লিউ চাপ দেওয়ার কারণে ব্রেইন এই লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন। এরপর দেখা যায় ডাব্লিউডাব্লিউই খালিকে সাইন করিয়ে নিয়েছিল এবং পরবর্তীতে বিভিন্ন ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে সমগ্র পৃথিবীতে দ্য গ্রেট খালি হিসেবে পরিচিতি লাভ করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। নতুন কিছু জানতে এবং বিস্ময়কর বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে সাথেই থাকুন জানা ও অজানা।